কোন জাহিল একটা ছেলে ফোন করেছিল, আপনি নাম্বার দিয়েছেন নাকি আমাকে? আমার নাম্বারটা ওকে? আমি কাউকে আপনার নম্বর দিইনি। তাই নাকি? জি, কাউকে আপনার নম্বর দিইনি আমি। তাহলে আপনি কি কালকে সে ভিডিওটা আপনি কালকে মানে ফেসবুকে দিয়েছেন নাকি তার কি? জি, কালকে যে কথা বললাম তার ভিডিওটা কি ফেসবুকে দিয়েছেন নাকি আমার নাম্বার হয়ে? আমি আপনার নম্বর দিইনি, আমি ফেস টু ফেস মানে লাইভ করেছিলাম। লাইভ করেছিলেন? হুম। আচ্ছা আচ্ছা বলেন, আপনি তো মানে মেসেজে মানে খুব আজে বাজে কমে মেসেজ করেছেন আমাকে দেখলাম। হ্যাঁ, আচ্ছা তো বলেন। আমি আপনাকে কালকে কথাটা আমি কি বললাম, কি আমার নবীর শানে, আমার রাজা শানে যাতে গুস্তাখি হয় আমি জানি না, ঠিক আছে? আমি জানি না, আমি ছোট আল্লাহ ভিক্ষা করি আমি, ঠিক আছে? জি, আল্লাহ আমি কিছু তত কিছু জানি না আপনার মতো, ঠিক আছে? আমি ছোট্ট মানুষ, আল্লাহর ভিক্ষা চলি, বুঝতে পারলেন? আল্লাহর কিসে চলেন? হ্যালো, হ্যাঁ, আল্লাহর কিসে চলেন বলছেন? আমি বললাম আমি কিছু জানি না, হুম। আমি ছোট্ট মানুষ, ঠিক তো আছে? ভাই আপনি ছোট্ট মানুষ, কিছুই জানেন না, তখন বাস কিভাবে করবেন, বিতর্ক কিভাবে করবেন? কথাটা শুনেন আমার, ঠিক না আছে? আপনি, ছোট্ট মানুষ। আচ্ছা আপনি তো বলছেন যে আমি কিছু জানি না, এই জন্য প্রথমে একটা বলে দিই যে আপনি বলছেন আমি কিছুই জানি না, তাহলে বাহাস বা বিতর্ক কিভাবে হবে? বাহাস ঠিক আছে, বিতর্ক তো এটা জ্ঞানীদের সাথে হয়। আর হ্যাঁ, তো আল্লাহ ঠিক রাব্বুল আছে। আলামিন আপনাদের সম্পর্কে বলেছেন পবিত্র কোরআন সূরা আরাফের 199 নম্বর আয়াত, যে আরিজ আনিল জাহেলিন, আর তারা ওয়াগ্গরদের থেকে, জাহিলদের থেকে, যারা কিছু জানে না তাদের থেকে মুখ ফিরে নাও। তাহলে কি আমি আপনার থেকে এখন মুখ ফিরিয়ে নেব? আপনি প্রথমেই স্বীকার করেছেন যে আমি কিছুই জানি না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বললাম আমার নবীর সামনে, আমার রাজার সামনে যদি কেউ কুত্তা যদি ভোকে, তো ওই কুত্তাকে জবাব ভাই দেবই। আপনার তো আহমদ রেজা খান ফাজিলে বেরলভী নিজে কুত্তা শিকার করেছে। হ্যাঁ 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 আনোয়ার রেজা খান ফাজিলে বেরলভী নিজেকে কুত্তা শিকার করেছে। হ্যাঁ, তো আমিও স্বীকার করছি, কুত্তা কুত্তা আমিও আছি। আনোয়ারের কুত্তা রাজা আমি, আমার বইটা খুলেন, রহমতুল্লিহ আলাইহির আনোয়ারের দরবারে রাজা কুত্তা আছি। 268 পৃষ্ঠা, আপনি নিজেও কুত্তা শিকার করলেন। আমি নিজে কুত্তা স্বীকার করেছি। কিসে কিসে কুত্তা স্বীকার করেছি? আমার রহমতুল্লিহ আলামির দরবারে আস্তাগফিরুল্লাহ, কুত্তা স্বীকার করেছি, আমি নিজে কুত্তা হতে চাই। আস্তাগফিরুল্লাহ। দেখেন দর্শক মন্ডলী, হ্যাঁ দেখেন নিজেকে কুত্তা শিকার করছে, বেরেলভিটার হ্যাঁ, আমি নম্বর দেখলেন। করছি তো, আমি করছি দর্শক তো, আমি মন্ডলী সত্যি, আপনারা আমি এই আমি বেরেলভিটার সত্যি নম্বর দেখেন, নিজেকে কুত্তা শিকার করছে। ছি ছি আমি ছি ছি। করছি, কিন্তু আল্লাহ আপনি রাসূল এটাও সাল্লাল্লাহু আলাইহি শুনেন। ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু ফিহি কালবুন ওয়ালা তাসাবির। ওই ঘরে ফেরেশতা থাকে না যেই ঘরে কুত্তা থাকে এবং ছবি মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা থাকে না। ঠিক সহিহ আছে, বুখারীর আমি হাদিস। আমি আমি এখনো বলছি আমি কুত্তা, কিন্তু কার কুত্তা? নবীর আমার নবীর চোখের কুত্তা, আরে ভাই নবীর আপনি তো নিজে কুত্তা চোখের শিকার কুত্তা আমি। করেছেন, এর চাইতে মানে হ্যাঁ, নিকৃষ্ট ব্যক্তি আমি হতে এখনো হতে কুত্তা, পারে? আমার রাজা করেছে, আমি সেটা করিনি, কিন্তু আরে আমি ভাই স্বীকার আপনি করছি, কুত্তা আমি শিকার করছেন, আমার ছি 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 ছি, আমার রহমতুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলাইহির দরবারে কুত্তা, আল্লাহ আমি রাব্বুল এখনো আছি। আলামিন পবিত্র আমি কোরআনে কুত্তা বলছেন, হয়ে ওয়ালাকাদ থাকতে চাই। কাররামনা বানি আদম, আর বানি আদমকে আমি আপনার ইজ্জত দিয়ে জবাব সৃষ্টি শুনেন, করেছি, আপনার কুত্তা জবাব বানায়নি, আল্লাহ আমি কালকে বলছে। বললাম না, আমি কাল বললাম না আপনারা কাফের তো কাফের, কাফের তো আস্তাগফিরুল্লাহ কাফের, মাআজাল্লাহ। আপনার জন্য সহিহ কাফের তো বুখারীর হাদিস আমার রয়েছে, আমার নবীকে তোমরা একজন কি বলো? ব্যক্তিকে ইলমুল গায়েব নাই। নির্দিষ্টভাবে কাফের বলে দিলেন, উনি যদি হ্যাঁ, কাফের না বলবো তো। হয় তাহলে ফতোয়া কিন্তু আপনার দিকে ঘুরে আসবে, তো ও, আপনি তো নিজেই ঠিক কাফের হয়ে আছে, যাবেন। আমার রাজাকে আপনারা মুশরিক বলছে, আমার আমি রাজাকে কোথায় মুশরিক মুশরিক বলেছি ভাই? আমি কোথায় মুশরিক কালকে বলেছি? ভিডিওটা আপনি সব আছে, ভিডিওটা কিরকম আপনি দেখেন তো না, ভিডিওটা মুশরিক আমার ভিডিওটা। বাজান না, আপনি চালু করেন না রে ভাই, চালু আমি করেন। কথাটা শুনে, আমি আজকে নাম্বার দিলাম না, কালকে জাহাঙ্গীর আলমের নাম্বার দিলাম, ওনার সাথে কথা বললাম, উনিও বললো কি দেখো ওই একটা এমন জাহির আছে, ওর আরে সঙ্গে ভাই জাহেল তো বসবে। বেরেল বিরা হয় রে ভাই। আপ দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি একজনকে কাফের বললেন, এর জবাবটা দিয়ে দিই। থাকেন, আমি থামেন জবাব থামেন। শুনেন, আরে ভাই আমরা লাগবে না হাদিস দিয়ে আপনাদের, জবাব দেবো। জবাব লাগবে না, আমার শুনেন শুনেন জবাব শুনেন জানা শুনেন আছে, শুনেন ভাই, আমি শুনেন জবাব। ভাই, না না, শুনেন ভাই, আপনি আমাকে কাফের বলেছেন, এর জবাবটা আমি দিয়ে দিই। আমি আমি নিজের জবাব জানা ব্যক্তিগত আছে, জবাব দেবো না, জানা হাদিসটা আছে, শুনেন। আপনার তো দেখেন কাফের প্রথম জবাব কথা জানা হচ্ছে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আপনাদের সূরা কাফের জবাব। আনফাল আয়াত নম্বর 2 এ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে কোরআন এবং হাদিস পাঠ করা হবে তখন তাদের ঈমান কেঁপে উঠবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের ঈমান কেঁপে উঠবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, বেশি ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আছে, ওয়া আপনি আলা এটা বললেন। রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে। অত্র আয়াত থেকে কি বুঝতে পারলাম আমরা? অত্র আয়াত থেকে আমরা এটাই স্পষ্টভাবে বুঝতে পারছি যে কোরআন হাদিস যারা শুনতে চায় না তাদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। কেন আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন এবং হাদিস পেশ করা হবে তখন তাদের ঈমান কেঁপে উঠবে। আপনাকে আমি হাদিস শুনাইতে চাইছি আর আপনি হাদিস শুনতে চাইছেন না, তার মানে আপনার ঈমান বিক্রি হয়ে গেছে। আপনাদের হাদিস আর আমাদের হাদিস যেটা আপনাদের মানে একটা পর্যায়ে না। আরে ভাই আমি সেটা সহিহ বুখারী থেকে দেবো। আরে ভাই আমি আসমান সহিহ জমিন। বুখারী থেকে দিচ্ছি, নেন না আপনি হাদিসটা। হ্যাঁ, তো ঠিক হাদিসটা আছে, শুনবেন। আমি আন মানছি আবি হুরায়রা আপনার। রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা ক্বালা আর-রাজুল, যখন কোনো ব্যক্তি লিআখিহি তার ভাইকে বলবে ইয়া কাফির, হে কাফির, ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, তো উনি যদি কাফের না হয় তাহলে যেই ব্যক্তি ফতোয়াটা দিয়েছে ফতোয়াটা তার দিকে ধাবিত হয়ে যাবে। এখন ঠিক আছে, আপনি আমি আমাকে কাফের আপনাকে বললেন, কাফির বললাম আমি বলে যদি কাফের না হয় তাহলে শুনুন, আপনি শুনুন, কাফের শুনুন। হয়ে যাবেন। শোন, আপনি জানেন আমি কাফের বলে আপনি আমাকে বলছেন এটা সত্য, কিন্তু আপনি যে ভিডিওটার মধ্যে বলেছেন আল্লাহকে বলেছেন মুর্শিদ বলেছেন, তাহলে এর ফতোয়া কি হবে? জি, আপনি যে ওই ভিডিওর মধ্যে আপনি যে বলেছেন ওটা আমি নিজে থেকে বলেছি না আমি কারো মন্তব্য উল্লেখ করেছি বলেন? আমি নিজে বলেছি না কারো মন্তব্য উল্লেখ করেছি? আপনি নিজে বলেছেন কি আমি কারো মন্তব্য উল্লেখ করিনি? আমি কারো মন্তব্য উল্লেখ করিনি? শুনুন, নিজে বলেছেন আপনি আমি কারো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুনুন 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 আমার কথাটা শুনুন, আপনি বুঝেন আমার কথাটা বুঝেন, এখন আপনাকে আমি জবাব দিয়ে দিয়ে দেবো। আমি কি কোনো বই থেকে রেফারেন্স দিইনি? আপনি ওই জন্য এরকম বলছেন। আরে ভাই আমি কোনো বই থেকে রেফারেন্স দিইনি, ওটা বলেন। আচ্ছা শুনেন, আমার শুনেন। না না, আমি কি কোনো বই থেকে রেফারেন্স দিয়েছি? না আমি নিজে বলেছি যে আহমদ রেজা মানে তিনি মুশরিক, আমি কোনো বইয়ের রেফারেন্স দিইনি। এমন কি ভিডিওটা আছে আমার? না ভিডিওটা আছে এইভাবে যে আমি কোনো বইয়ের রেফারেন্স দিয়ে বলেছি যে আহমদ রেজাকে এই বইয়ে মুশরিক বলা হয়েছে। আপনি মুশরিক বলেছেন, ভিডিও আমার কাছে আরে আছে। ভাই আমি বইয়ের রেফারেন্স দিয়ে বলেছি, আবার যে বইটা আমাকে কি ফোন ওটাও আপনাকে আমি করেছিল, দেখিয়েছি। সেও One মুশরিক minute, বললো। one minute, বইটাও আমি বলে দিচ্ছি, বইটা আমার কাছে এখনো আছে, এই মুহূর্তেও আছে। বইটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের বই নয়, এটা হচ্ছে হানাফি দেওবন্দীদের বই। বইটার নাম হচ্ছে, ওটা আপনাকে আমি বলে দিচ্ছি, এই যে বইটার নাম হচ্ছে রেজবি বেলবি মতাদর্শ পোস্টমর্টেম রিপোর্ট। লেখক মৌলানা মুফতি মোহাম্মদ শামসুর রহমান কাসিমি। ইনি একজন দেওবন্দি হানাফি, আপনাদেরই দুই মায়ের এক সন্তান, একটা হচ্ছে দেওবন্দি একটা হচ্ছে বেরেলভি। তো এটা হচ্ছে দেওবন্দীদের বই। এই বইয়ে অনেক জায়গায় আহমদ রেজা খান ফাজিলে বেরেলভিকে মুশরিক বলা হয়েছে, এমনকি পথভ্রষ্ট বলা হয়েছে। আমি এই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছি। এখন যদি কিছু বলতে হয় তাহলে এই বইয়ের লেখক যিনি রয়েছে মৌলানা মুফতি মোহাম্মদ শামসুর রহমান কাসমি, মেমারি মাদ্রাসার শিক্ষক, ইনাকে বলে আসেন, আমাকে নয়। আমি তো শুধু নকল করেছি ভাই, আমি নকল করনেওয়ালা। আগে আপনি বুঝেন কে নাকেল কে কি, এটা আগে বুঝেন আপনি। আমি তো নকল করেছি, আমি তো নিজের মন্তব্য উল্লেখ করিনি। আপনাকে ভিডিও হোয়াটসঅ্যাপ আপনি ভাই আমার পূর্ণাঙ্গ ভিডিও আপনি হোয়াটসঅ্যাপ করেন, এক টুকরা কেটে ওটা নয়, আপনি আমার পূর্ণাঙ্গ ভিডিওটা হোয়াটসঅ্যাপ করেন তাহলে। তো পুরো ভিডিওটা ওই যে 9-10 মিনিট আছে ভিডিওটা আমি আপনাকে কেটে দেবো তো? না কেটে নয়, আমার সম্পূর্ণ ভিডিওটা দিন আমাকে। মানে সম্পূর্ণ ভিডিও দেবো তাই তো? হ্যাঁ, আর আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ থেকে থাকতে হবে। কেন কে কাটছাট করেছে না করেছে ওটা আমি কাউকে অনুমতি দিই না। আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ থেকে যদি আমার দেখাতে পারেন তাহলে আমাকে দেখান, কিংবা কেউ যদি কাটছাট করেছে অন্য চ্যালেঞ্জ থেকে এটা আমি দায়ভার নিব না। কেন অনেকে ভিডিও কাটছাট করছে, এর জিম্মেদার তো আমি নয়। আমার পূর্ণাঙ্গ ভিডিও দেখান কোথায় আছে। আমি স্পষ্টভাবে বলছি কি যে আমি রেজবিয়াত বেরেলবিয়াত দেওবন্দীদের বই থেকে আমি উল্লেখ করেছি, আমি নিজের মন্তব্য উল্লেখ করিনি। মুফতি মৌলানা মোহাম্মদ শামসুর রহমান যে কথাটা লিখেছে আমি ওটাই উল্লেখ করেছি, আমি নিজের মন্তব্য উল্লেখ করিনি তো। আর আপনি না জেনে আমার উপরে মানে খেপে গেলেন। বলে ডাকবো মানে নিজে পর পেছে না। আপনারে কালকে কথা বললাম, আপনাদের সাথে কথা বললে মানে ঈমান নষ্ট আমার সাথে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আরে ভাই ঈমান নষ্ট হয় না, আপনার ঈমানটাকে আরো বৃদ্ধি করছি। হাদিস কোরআন শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি হয়, কিন্তু আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে মোহর মেরে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারা আয়াত নম্বর 7, যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামিইহিম, তাদের কানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষু আল্লাহ তাআলা গিশাওয়া পর্দা দিয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে খুব বড় শাস্তি। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, চোখেও মোহর মেরে দিয়েছে, চোখেও পর্দা দিয়ে দিয়েছেন, কানেও মোহর মেরে দিয়েছে। মানে অন্তরে মোহর মেরে দিয়েছে মানে আপনার সামনে আমি যত কোরআন হাদিস বলি
এটা আপনি মানবেন না, কেন? আপনার অন্তরে মোহর মেরে দিয়েছে। 2, আপনার সামনে আমি যতগুলো হাদিস পড়ি আর আপনি যতগুলো শুনেন, আপনি শুনেও আপনি বোঝার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনি শুনেও সেটা বোঝার চেষ্টা করবেন না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে মোহর মেরে দিয়েছে, এই জন্য আপনি সেটাকে বোঝার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি চোখ খুলে খুলে যদি হাদিসগুলো দেখিয়ে দিই, তবুও আপনি সেগুলোকে মানবেন না। কেন মানবেন না? যে মানে আপনার চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে দিয়েছে, আপনি মানবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য বলছেন যে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফ আয়াত নম্বর 179, যে আমি অসংখ্য জিন এবং মানুষের জন্য জাহান্নামকে তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, এরাই হচ্ছে গরু ছাগল। বাল হুম আদল, বরং গরু ছাগলের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো হচ্ছে গাফিল। এবার আসুন আয়াতটা বুঝেন বেরেলভি ভাই, আপনি এবার আয়াতটা বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি কি বললেন, আয়াতটা বুঝেন। এবার আয়াতটা দেখাচ্ছি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি বলছেন, যে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর আমি বহু সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে রেডি করেছি। মানে মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? আল্লাহ তারপরে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। আর আপনাদের অন্তর আছে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করিয়েন না, কেন? মুকাল্লিদ, এখানে শেষ অংশ আয়াতে কি বলছে, যে বালহুম আযাল, বরং তার থেকেও খারাপ। তার আগে বলছে কি, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। আর মুকাল্লিদ, ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ জামি বায়ানুল ইলমি ওয়া ফাযলিহির মধ্যে বলছে যে মুকাল্লিদ এবং চতুষ্পদ জন্তুর মাঝে কোনো পার্থক্য নেই। মানে এই যে যারা আবু হানিফার মুকাল্লিদ, কিংবা ইমাম শাফির মুকাল্লিদ, কিংবা ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ, যতগুলো মুকাল্লিদ রয়েছে এরা হচ্ছে আসলে চতুষ্পদ জন্তু। কেন? এদের অন্তর আছে, এরা চিন্তা ভাবনা করে না, চক্ষু আছে এরা দেখে না, কান আছে শুনে না। তারপরে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই। বালহুম আদল, তার থেকেও খারাপ। আর আমরা বলি মুকাল্লিদগুলো হচ্ছে তার থেকেও খারাপ। কেন? মুকাল্লিদরা আসলে কোরআন হাদিস মানে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো হচ্ছে গাফিল, এরাই তো হচ্ছে মানে বহু দূরে রয়েছে। শুনেন, এবার বলেন। আপনার হাদিসটা আপনার কাছে রাখেন, ঠিক আছে? হাদিস আমার কাছে রাখবো না ভাই। আপনি প্রথম সওয়ালটা আপনি যে উঠলো ওটা আপনি প্রথম করেন। প্রথম যে সওয়ালটা ওটা আপনি বলেন। আমি বললাম কি আমি ছোট্ট মানুষ, কিছু জানি না, আল্লাহ ভিক্ষা চলি, এটা বলে কি বললেন? আল্লাহর কিসে চলেন? আল্লাহর কিসে? আল্লাহর ভিক্ষায় চলি আমি। আল্লাহর ভিক্ষায় চলি। আমি ছোট্ট মানুষ, ঠিক আছে? আমি ছোট্ট মানুষ, আমি জানি না, আল্লাহর ভিক্ষায় চলি। আমি আমার রহমতুল আলামিন, আমি দরবারে কুত্তা, আমার আল্লাহর দরবারে কুত্তা আছে। আমি কুত্তা ভাই। হ্যাঁ, তাহলে আমি আপনাকে কুত্তা বলবো, রাগ করবেন না। আপনাকে আমি তাহলে কুত্তা বলবো, সমস্ত বেরেলভিকে কুত্তা বলবো, যেহেতু আপনি নিজেও স্বীকার করছেন যে আমরা কুত্তা। আমার কথা শোন, তুই কুত্তা, তুই জানিস তুই কার কুত্তা, কিন্তু আমি আমার আকার চোখের কুত্তা। আমি এখন শেয়ার করছি, আমি আকার কুত্তা, আমি এখন শেয়ার করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কুত্তা যেখানে থাকে লা, ঠিক আছে? আমি আমার আকার চোখের কুত্তা, আমি এখন বলছি, বাইতান গর্বে ভাই বলছি, ফিহি কালবুন ওয়ালা তাসাবির লা তাদখুলুল মালাইকা। আপনার সহিহ বুখারীর হাদিস আছে যে, এবং অসংখ্য গ্রন্থ হাদিসটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, ওই ঘরে ফেরেশতা ঢুকে না যে ঘরে কুত্তা থাকে। তাহলে আপনারা যে ঘরে থাকবেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে না। তাহলে ভাই একটা মাসআলা আমাকে বলেন তাহলে, যেহেতু আপনি বললেন যে আমরা কুত্তাতে একটা মাসআলা বলেন, তাহলে ঠিক আছে। মাসআলাটা হচ্ছে যে বুলুগুল মারামের মধ্যে হাদিস পড়েছিলাম ছাত্র জীবনে, ঠিক আছে? বুলুগুল মারামে হাদিস পড়েছিলাম, আর এটাও আপনিও হয়তো বা জানেন যে কুত্তা যদি কোনো বর্তনে, শুনেন, কুত্তা যদি কোনো বর্তনে মুখ দিয়ে দেয়, কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে সেটাকে 3 বার কিংবা 7 বার ধৌত করার কথা এসেছে হাদিসে, তাই না? তা আপনারা যেই পাত্রে মুখ দিয়ে দিবেন ওই পাত্রটা আমরা কয়বার ধুবো?
তো ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার না। না 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 না, কয়বার ধুতে হবে আমি ওটা? তো আপনি তো ওটা বলেন ভাই, আপনার- বলেন বলেন। আমার ওটা আপনার ব্যাপার, ঠিক আছে, ওটা আপনার ব্যাপার, আপনি করবেন, ঠিক আছে। না না, কয়বার ধুবো ওটা বলেন, আমি ওটা বলেন। এখনো বলছি, না না আমি না, এখনো ওটা বলতে হবে, বলছি, ওটা আপনি বলতে যে হবে। লাইভ করছেন না, ওটা আপনি ওটা লাইভ ওটা করেন। বলতে হবে কয়বার ধুবো। আমার কথাটা কেন শুনেন তো। আল্লাহর রসুল আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলুগুল মারামের মধ্যে আরে স্পষ্টভাবে আপনি বলেছেন। আপনি ভোকেন না, আমারটা শুনে আগে, আপনি হ্যাঁ, কুত্তাটা ভোকেন না, শুনুন শুনুন ভাই, কুত্তা তো আপনি স্বীকার করেছেন, আবার মানে আমাকে বলছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি বানি আদমকে ইজ্জত দিয়েছি। আল্লাহ বলছে ইজ্জত দিয়েছি। হ্যাঁ। সূরা বানি ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর ৭৭ এর মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর বানি আদমকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, আল্লাহ বলছে। তা আলহামদুলিল্লাহ আমরা নিজেকে কুত্তা বলবো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে আরো বলছেন, বুঝতে পেরেছেন? সূরা ৩ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালোভাবে বলে দিয়েছেন যে মানুষ সম্পর্কে বলছেন কি, যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা ৩ আয়াত নম্বর ৪ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছেন, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতটাকে, এত বড় নিয়ামতটাকে আপনি অস্বীকার করে নিজেকে কুত্তা বলছেন। আস্তাগফিরুল্লাহ, লজ্জা লাগে না ভাই? আপনি বলেন মানুষের আমাকে আল্লাহ তৈরি করেছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, মানুষ এসে তৈরি করেছে, তো আমি তো নবীর সমান আমি হতে চাই না। আরে ভাই আমরা কি আমি বলেছি? নবীর কুত্তা হতে দেখেন চাই। আমাদের দাবি এক নম্বরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সব থেকে শ্রেষ্ঠ, তার মতো মহামানব আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। এক। হ্যাঁ, দুই নম্বর হ্যাঁ, আল্লাহর এই- রসুলের এই- পরে এটা যার স্থান। বলছো, তারপরে শুনেন শুনেন শুনেন, বলছো, আমাদের নবী আকীদা বলছি, ইলমা আমার গায়েব আকীদা জানে না। শুনেন, নবী আমার মূর্খ আকীদা ছিল, শুনেন, এরকম বলছো। আমার আকীদা শুনেন। আল্লাহর রসুলের তোমার পর আকীদাতে পরেই কালো কুকুরও মুতবে না। আল্লাহু আকবার। তোমার আমার আকীদা আকীদাতে- দেখেন, আমার আকীদা শুদ্ধ, এইজন্য আমার আকীদাতে কুকুরে মুতবে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনাদের হ্যাঁ, আকীদা, বলছে আপনাদের তো আকীদা কালো- অশুদ্ধ, কালো আপনাদের আকীদা মুতবে না, ভ্রান্ত, ও তো এইজন্য আপনাদের কালো আকীদাতে কুত্তাতে মুতছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছি ছি, কুত্তাতে দেখেন সত্য ইয়ার- কথা, দেখেন আল্লাহ মুখ দিয়ে কিভাবে বের করে নিয়ে নেন। ইয়ার কুত্তা দেখেন আল্লাহ মুতছে, সুবহানাহু ওয়া এটা তাআলা শব্দটা আরো বলেছেন, ব্যবহার করলে, আল্লাহ আমি বললাম- সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে মিথ্যা পালিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনি মুখ দিয়ে সত্যটা বলে দিয়েছেন যে আমাদের আকীদায় কুত্তাতে মুতবে না, মানে আমাদের আকীদা কুত্তা শুদ্ধ, মুতবে না, ও- এই জন্য ও কুত্তাতে ঠিকই মুতে করবে, না। ও আর হচ্ছে আপনাদের এর আকীদা হচ্ছে মুতে অশুদ্ধ, লাগবে বাতিল, ভ্রান্ত, এই জন্য আপনাদের আকীদাতে কুত্তাতে মুতছে, আর আপনারা নিজেই কুত্তা স্বীকার করেছেন। শুনেন, শুনেন, হ্যালো, বলেন বলেন বলেন। শুনুন, আমাকে এত কিছু জানা চাই না, ঠিক আছে। আমি বলেছি আপনি শুধু হ্যাঁ দিবেন, হ্যাঁ, আমি শুধু বলছি। আরে ভাই আমি আপনার মুকাল্লিদ নয় যে আমাকে হ্যাঁ দিতে হবে। ঠিক আছে, মুখ করেন না, আপনি আমাকে, আপনি শুধু বলেন, ঠিক আছে। আমি আপনার ফোন থেকে আপনি অনেক ভোগ আমি আমাকে শুনেন, ঠিক আছে। বলেন। আমি বললাম কি, আমি ওখানে বললাম কি আমি আল্লাহ ভিক্ষা ছিল, আমি এটা বললাম। জি। আমি এটা বললাম, আমি বললাম কি আমি ছোট্ট মানুষ কি জানি না, আমি আল্লাহ ভিক্ষা ছিল, আমি বললাম, ঠিক আছে। তারপর আমি এটা বললাম কি আমি কুত্তা আছি, নবীর দরবারে কুত্তা আছি। আরে ভাই আপনি কুত্তা তো আমাকে এই প্রশ্নটা আগে উত্তর দেন, যে কুত্তা যে বর্তমানে মুখ দিবে ওই বর্তমানে আমরা কয়বার ধৌত করব, আগে ওটার জবাব দেন। আমার তো আগে বলা শেষ হোক, আগে আমাকে এটা জবাব দেন না ভাই। ঠিক আছে, আমার তো আগে বলা শেষ হোক। বলেন। ঠিক আছে, আমি বলেছি এটা আমি কুত্তা আছি, হ্যাঁ, আমি এখন মানছি, আমি আমার দর্শক মণ্ডলী শুনেন, কুত্তা। নিজে কুত্তা স্বীকার করছে, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে? ঠিক আছে, আমি আমার নবীর চোখে কুত্তা ভেবেছি, আমি অন্য কারোর চোখে কুত্তা আরে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কালো কুত্তাকে তোমরা মারো। আপনি যদি কালো কুত্তা হন তাহলে আপনাকে মারতে হবে এখন। ঠিক আছে, আপনার আকীদা, আপনার এর খাত, আপনি যদি কালো ব্যক্তি হন, আপনি যদি কালো কুত্তা হন তাহলে আপনাকে মারতে হবে। কেন? ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কুত্তাকে মারো। আপনার আকীদা, আপনার থাকাটো, আপনি আমাকে 2-3টা প্রশ্ন উত্তর দেন, ঠিক আছে, বেশি না, 2-3টা আকীদা আপনাকে জানতে, 2-3টা। একটা আকীদা কি হলো কি নবী ইলমা গায়বের জন্য একটা আকীদা বলেন, আরেকটা আকীদা বলেন কি নবীর মা বাবার জন্য, আরেকটা আকীদা আমাকে চাই, ঠিক আছে। আরেকটা আপনি যে আকীদা বোখার বলেছেন তো নূরটা, ওটা আমি বাদ দেন, তো আমার দুটো আকীদা বলেন, নবীর মা বাবার জন্য আর ইলমা গায়বের জন্য। ইলমে গায়ব সম্পর্কে আপনার দাবি কি? আমি আপনার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ আমি বলবো আপনার দাবি কি? না, আপনি বলেন। আমাদের আকীদা আছে ইলম গায়বের, ঠিক আছে, কি আমাদের আকীদা যদি আল্লাহর পর যদি কারোর ইলম গায়ব আছে দিয়েছেন আল্লাহ, তো আমার নবীকে ইলমে গায়ব আছে, যদি কেমন কথা ভাই, স্পষ্ট ভাবে বলেন যে আল্লাহ রাসূল ইলমে গায়ব আল্লাহর জানতেন। পর যদি ইলম গায়ব আছে তো আছে নয় এইভাবে প্রশ্ন নয়, এটা প্রশ্ন সন্দেহজনক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বায়্যানুন ওয়াল হারামু বায়্যানুন, সহিহ বুখারীর হাদিস
যে আল হালালু বায়্যানুন ওয়াল হারামু বায়্যানুন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, দুটার মধ্যে একটা অস্পষ্ট রয়েছে। লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা সম্পর্কে জানে না। ফামানিত্তাকা শুবহা, তারপরে বলছে যে ওয়ামান ওয়াকা ফিস শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো ওই ব্যক্তি হারামের মধ্যে পড়লো। হুম। ঠিক আছে, আমি সন্দেহ কথা বললাম। তো আপনি সন্দেহ বলছেন, যদি আছে, যদি আছে এটা কেমন কথা যদি ভাই? না, আমি বললাম কি আল্লাহর পরে যদি কারো আল্লাহ- আছে তো আল্লাহ না, রসুল আছে, বা যদি আল্লাহর মুদি চলবে পর না। আল্লাহর- আপনি না, না। স্পষ্টভাবে বলেন যে আল্লাহ রসুল কি গায়েব জানতেন, এটা বলেন আগে। হ্যাঁ, আমার নবী গায়েব জানতেন। আমি বললাম আচ্ছা, কি আল্লাহর পর আল্লাহ নবী গায়েব গায়েব তো আমার জানতেন, নবী জানতেন। এর দলিল আছে কি আপনার কাছে? আমি বললাম না ওখানে কি আল্লাহর পর, আমি আপনার কাছে শুনতে চাই, আমি আপনার আচ্ছা আবার আচ্ছা, আপনি আমার কাছে দলিল শুনতে চান, চাইছেন। আমার কাছে শুনতে চান? হ্যাঁ। আপনি আমি আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ কোরআন কি না থেকে দেবো জানতেন? না কোথা থেকে দেবো বলেন? না না, আপনি এটুকু বলেন কি জানতেন এটুকু বলেন, আমাকে দলিল হ্যাঁ, রাখুন, আপনি একটু বলেন। দলিল দিয়ে দিই। আগে হ্যাঁ? আমি দলিলের কথা না বলবো, না, শুনেন। দলিল শুনেন, দেখেন, শুনেন, দেখেন। আপনি দলিল শুনেন। আমি বললাম না আমি আলেম না কি আপনার দলিল আমি জবাব দিতে পারবো। আপনি এটুকু শুধু কিতাব জানতে চাই। আরে ভাই, আপনি আমার দলিলটা যাচাই করবেন। আমি দলিলটা দিচ্ছি। আমি আবার আমার আবার দলিল দলিল- যদি বেঠিক আমাকে দলিল হয়, লাগবে না, আপনার শুনেন আকীদা শুনেন বলেন না শুনেন ভাই। শুনেন ভাই, ভাইজান। আমার দলিল যদি বেঠিক হয় তাহলে আপনি দলিলটা যাচাই করবেন না ভাই। আপনি তো যাচাই তো করতে পারবেন। দেখেন, আমি দেখেন, চাই আগে না, বলে দিই, আগে চাই বলে না দিই, ভাই। দেখেন দেখেন কথা দেখেন শোনো, দেখেন, আমার কথা শোনো আপনি ভাই, দলিল আমার শুনতে কথা চান শোনো, না, আমার তার কথা মানে শোনো। এখানে একটা কথা বলে দিই আপনাকে, আরেকটা আমার কোরআন কথা থেকে বলে শোনো, দিই, শুনেন আমার শুনেন কথা শুনেন আমার কথা শুনেন শোনো। শুনেন শুনেন তুমি শুনেন, আমার কথা কিছু চাই শুনুন। না, আমাকে শুধু আকীদা, আমাকে আকীদা বলো। হ্যাঁ, ওটাই বলবো জানতেন আমি, কি জানতেন? ওটাই বলবো, ওটাই বলবো আমি, জানতেন কি জানতেন না একটু বলেন। হ্যাঁ ওটাই কি না? বলবো, হ্যাঁ ওটাই কি বলবো, না একটু ওটাই বলেন। বলবো, ওটাই বলবো, আমি ওটাই বলবো। কি? তা আমি দলিল হ্যাঁ। দিয়েই বলবো, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল- কোরআনে কি বলছে? দলিল শুনেন শুনেন বলেন না আমাকে। ভাই, আমি কোরআনের উপর আয়াত আমল করবো না, আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুলের মানে অবশ্যই, কথার উপর আমল অবশ্যই করবো আমল না? করবে, তো আমি অবশ্যই আমল কোরআন থেকে করবে। দলিলটা দিচ্ছি, ওটা তো শুনবেন আগে। আপনি তো দলিল ঠিক নিতে আছে। পারবেন না, কোনো ব্রেলবির জন্ম হয়নি যে আমাদের সাথে দলিল নিয়ে কথা বলতে পারবে। এই জন্য আপনি দলিল শুনতে চান না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া কোনো তাআলা বেরেলি সূরা, বা- শুনেন 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 শুনেন, একটু কোনো কি শুনেন বলছে? শুনেন কোনো শুনেন বেরেলি শুনেন পারবে ভাই। না? না, কোন বেরেলবি আসে নিয়ে আসেন, ভিজিয়ে দেন ফোনে। আপনি যে কুত্তার দুধ খেয়েছেন না, তা আপনাদের রিয়াদের কুত্তার আমল দুধ আছে আমরা না? খাই না, কেন? আমাদের কাছে শুনেছেন, কুত্তা হচ্ছে নাপাক, আপনি শুনছেন। আপনারা হচ্ছেন কুত্তা, মানে আপনার মাও কুত্তা, আপনিও কুত্তা। তা আপনি কুত্তার দুধ খেয়েছেন, আপনি নিজে কুত্তা স্বীকার করেছেন। এর চাঁদার পরে কি বলবো আপনাকে? ঠিক প্রথমে আছে, আপনি কুত্তা স্বীকার করেছেন, মানে আপনি কুত্তার দুধ ভাই। খেয়েছেন। আমি সে বলছি ভাই, সত্যি আমি শুনেন শুনেন শুনেন, দলিল না ভাই, দলিল আমরা ফালতু কথা বলতে চাই না। আমি দলিল নিয়ে এখনো আলোচনা বলছি, করবো ভাই, আমরা আমি দলিল নিয়ে এখনো আলোচনা বলছি, করবো। আমার ঘরওয়ালা নবীর আচ্ছা আচ্ছা ভাই, দলিল নিয়ে আলোচনা করবো আমরা, দলিল নিয়ে। চোখের কুত্তা, আমি এখনো দলিলটা বলছি। শুনেন ভাই, দলিলটা শুনেন, দলিলটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার গণেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কোনো ফাসিক কোনো খবর দেয়, ফাতাবাইয়ানু, তাহলে সেটা তোমরা যাচাই করে নাও, সেটাকে তোমরা যাচাই করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তাহকিক করতে বলছে, যাচাই করতে বলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াত নম্বর 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল পেশ করো। তা আল্লাহ রাসূলই বলছেন দলিল পেশ করো। আলহামদুলিল্লাহ, আমি সত্যবাদী, এজন্য আমি দলিল পেশ করছি। এবার আসেন, অবশ্যই। আল্লাহ রসুল গায়েব জানতেন কিনা, দলিলের সাথে আমরা আলোচনা করব। বিনা দলিলে আমরা আহলুল হাদিস, বিনা দলিলে আমরা কখনোই আলোচনা করি না, জানেন। হ্যাঁ ঠিক। সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যার উপরে কোরআন নাযিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো বলছে যে ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব জানি না। স্পষ্ট আল্লাহ রসুল বলছে আমি গায়েব জানি না। আর বাস, আমি আপনার এখন বোঝা গেল কি আপনার দাবি হলো নবী গায়েব জানতেন না, তাই তো? হ্যাঁ, গায়েব জানতেন না। বাস বাস, একটু এখানে খতম করেন। হুম, আরেকটা প্লাস প্লাস আরেকটা, আমার মদিনা ওয়ালার কামনি ওয়ালার এটুকু মা বাপের জন্য আকিদা বলেন। জি, আমার নবীর, আমার আকা, আমার ইনামদার, আমার আকা ইনামদার মায়ের এটুকু মায়ের জন্য একটু ইলমা বলেন। পিতামাতার জন্য আপনার মায়ের জন্য যেরকম আমি শুনেছি, আপনাদের আহলাদের জন্য শুনেছি কি আমার নবীর আম্মি আব্বু জান নাকি মানে কাফের ছিলেন, মাযাল্লাহ। মাআযাল্লাহ কি রে ভাই, আল্লাহ রসুল কাছে একজন ব্যক্তি আসলো, আল্লাহ রসুলকে এসে বলছে, আল্লাহ রসুল আমার পিতামাতা কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা জাহান্নাম। তখন ওই ব্যক্তি মানে মুখটা কেমন করে নিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এরকম কেন করছো? তোমার পিতাও যাবে জাহান্নামে, আমার পিতাও যাবে জাহান্নামে। সহিহ মুসলিমের হাদিস আছে। এটা বলেছিলেন নবী, তাই তো? হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, তো আপনি আপনার আকীদা নবী বাপ মা জাহান্নামে, তাই তো? হ্যাঁ, আপনার আকীদা এটাই তো? আমার আকীদা নাই, সালাফে সালেহিনের যে আকীদা, ওই আকীদায় আমারও আকীদা। ইমাম ঠিক নববী, আছে, শুনেন, আমি বলি আপনাদের আগে, আমি বলি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে, ঠিক আছে? হ্যাঁ। আপনার ইমাম নববী কে ছিল বলেন তো? হুম 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 হুম। ইমাম নববী রাহমাহুল্লাহ কে ছিলেন বলেন তো? আমার জানা নাই, আপনি বলেন। আপনার ইমাম নববী সম্পর্কে আপনার জানা নেই? না না, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ইমাম নববী রাহমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার নাম হচ্ছে কি হুম। শারহ মুসলিম আলান নববী। ইমাম নববী রাহমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ। আমাকে আমি তো বললাম ইমাম তোমাকে, নববী তখন আপনি রাহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলছেন যে আল্লাহর রাসূলের পিতামাতা যাবে জাহান্নামে। হুম। তো আপনার আকীদা হলো কি আমার নবী আমার নবীর আম্মি আর থামেন আব্বু থামেন থামেন, আরেকটা জাহান্নামে দলিল, মাশাআল্লাহ, আমি এরকম বিস্তারিত আকীদা। দলিল দিয়ে দিই, বিস্তারিত দলিল দিয়ে দিই, শুনেন। দলিল লাগবে না, আপনি না, আকীদা আমি বলেন, হ্যাঁ কি দলিলের না? সাথে কথা বলবো, আমি দলিলের সাথে দলিল কথা বলবো, আমি ঠিক বিনা আছে, দলিলে বলবো দলিল না। দেন, শুনেন, দলিল দেন। ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আমার পিতা ও তোমার পিতা জাহান্নামে। এই হাদিসটি ব্যাখ্যা করছে যে হাদিসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার কাফির অবস্থায় মৃত্যুবরণের নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণ করে বলেন, মানে নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। তারপরে ইমাম নববী রাহমাহুল্লাহ শারহ সহিহ মুসলিম আলা নববী 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 79 বলছে ফিহি আন্না মান মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন্নার ওয়ালা তানফাউহু করাবাতুল মুকাররাবিন ওয়া ফিহি আন্না মান মাতা ফিল ফাতরাহ আলা মা কানাত আলাইহিল আরব মিন ইবাদাতিল আওসান ফাহুয়া মিন আহলিন নার ওয়া লাইসা হাযা মুআখাযাহ قبل بلوغ الدعوة فإن هؤلاء كانت قد بلغت হুম দাওয়াহ ইব্রাহিম ও গয়রিহি মিনাল আম্বিয়া। অর্থাৎ এই হাদিসের নির্দেশনা রয়েছে যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামী। আল্লাহর প্রিয় ভাজনদের আত্মীয়তা তার কোনো উপকার করবে না। এই হাদিসে আরও নির্দেশনা রয়েছে আরবের মানুষগণ যেরূপ মূর্তি পূজায় লিপ্ত ছিল, সিরফ কর্মের মধ্যে থেকে যে ব্যক্তি রাসূলবিহীন ফাতরাতের সময়ে মৃত্যুবরণ করেছে সে ব্যক্তিও জাহান্নামী। এরূপ ব্যক্তিদের জাহান্নামে যাওয়ার অর্থ এই নয় যে তাদেরকে দিনের দাওয়াত পৌঁছানোর পূর্বেই শাস্তি দেওয়া হলো, কারণ এদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ও অন্যান্য নবীর দাওয়াত পৌঁছেছিল। ইমাম নববী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন। ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ ও অন্যান্য আলিম বিষয়টি অস্বীকার করেছেন। ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ও পিতামহের জাহান্নামী হওয়ার অর্থের অনেকগুলো হাদিস উদ্ধৃত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জাহান্নামী। অনেকগুলো হাদিস উদ্ধৃতি করেছেন। বিস্তারিত জানার জন্য দালাইলুন নবুওয়াহ প্রথম খণ্ডে 112 পৃষ্ঠা থেকে 119 পৃষ্ঠা এবং 122 পৃষ্ঠা দেখেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার এখানে কথাবার্তা শোনা গেল, আপনাদের আকীদা হলো নবীর মাশাআল্লাহ, নবীর বাপ মা জাহান্নামে। আরে ভাই, নবী যখন নিজে বলেছে তো আমাদেরকে বলতে কি আছে রে ভাই? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলেন। ঠিক আছে। আমি আরেকটা প্রশ্ন করবো হুজুর, লাস্ট, এটা মাফ করবেন আপনি, আমি একটা বাড়তি প্রশ্ন করছি, আরেকটা বলবো। বলেন। আচ্ছা, আপনার এক সব আকীদা বললেন, আপনি আকীদা আপনি বলে দেন যে নবী লিখতে পড়তে জানতেন না? জি, আমার নবী লিখতে পড়তে জানতে উম্মি, আমার নবী উম্মি। আচ্ছা, উম্মি সম্পর্কে আপনি কি বুঝেন আগে ওটা বলেন। আচ্ছা, উম্মি তরজমা কি আপনি বলেন? উম্মি তরজমা আপনি উম্মি সম্পর্কে কি বুঝেন ওটা বলেন। আরে উম্মি তো আমি তো সবই আমি বলবো, তো আপনি কি ঘাস আমি তো সবই, আরে ভাই আমি তো সবই বলেছি, আপনি কি বললেন আমাকে? আপনি একটা দলিলের কথা বলেছেন আপনি। না 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 না, আপনি আমাকে এতগুলো বাজে কমেন্ট করেছেন, আমি ভেবেছি যে আপনি কত না কত জ্ঞানী, ঠিক আছে? যেমন ভাবে আপনি আমাকে মেসেজ করেছেন, মেসেজগুলো আপনি যেভাবে করেছেন, দর্শক মণ্ডলী মেসেজটা তার দেখেন। কথাটা শুন, থামেন একটু, আমি দর্শক মণ্ডলীকে মেসেজটা আপনার দেখিয়ে দিই। শুনেন আপনার মেসেজটা আমি জাতিকে দেখিয়ে দিই। 1 মিনিট। হ্যাঁ দর্শক মণ্ডলী, মানে ক্যামেরাটা ব্যাক করা হচ্ছে না, তো এই যে দেখেন মেসেজটা দেখেন, মেসেজটা দর্শক মণ্ডলী ইনার মেসেজটা দেখেন, ঠিক আছে? আমি মেসেজটা জাতিকে আগে পড়ে শুনিয়ে দিই। দেখেন আপনি যেই মেসেজ করেছেন ওই মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি। দেখেন প্রথমে লিখেছে ওই জাহিল ফোন তো তুল, মানে আমাকে জাহিল বলেছে এক, মানে উনি এত বড় মানে জ্ঞানী, আমাকে জাহিল বলছে, কিন্তু ফোনে এসে নিজেকে নিজে জাহিল স্বীকার করেছে। তারপরে দেখেন, আরে ভাই আপনি বলছেন আমি কিছু জানি না, যে জানে না ওই জাহেল। আপনি নিজে স্বীকার করেছেন যে আমি কিছু জানি না, তো যে জানে না ওই ব্যক্তি নিজেই জাহেল, ঠিক আছে? তারপরে আপনি বললেন ফোনটা একবার টুল, মানে টুল লেখাটাও ভালোভাবে হয়নি, টয় দুর্গ দিয়ে দিয়েছেন টুল প্লিজ। হ্যাঁ, তারপরে আপনি আবার মেসেজ করেছেন ঠিক আছে জাহেল। কি রে ভাই এগুলো মেসেজ? তারপরে আপনি বলেছেন ঠিক আছে মিথ্যাবাজ, ঠিক আছে মানে আপনি ইয়াজিদ লিখতে চেয়েছেন কিন্তু আজিদ হয়ে গিয়েছে আজিদের দল। ভাই এগুলো আপনার লেখা মানাচ্ছে ভাই?
তা আপনি তো আমার মনে হচ্ছে কত না কত বড় জ্ঞানী। আমি এখনো ঠিক আছে ভাই, আমরা মূর্খদের সাথে আর কথা বলি না, আমরা মূর্খদের সাথে কথা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আগে বলেছিল কি তোরা শুনেন। কাফের আছিস মুসলিম। ভাই কাফের যাকে বলছেন উনি যদি কাফের না হয় তাহলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন। সহিহ বুখারী 6103 নম্বর হাদিস, 6103 নম্বর হাদিসের প্রতি আমল করেন। দেখেন ভাই, আবেগের বশে কাউকে কাফের বলে দিয়েন না, আবেগের বশে কাউকে কাফের বলে দিয়েন না, নচেত নিজেই কাফের হয়ে যাবেন। ঠিক আছে আপনি, ঠিক আছে ভাই, আবেগের বশে কাউকে কাফের বলিয়েন না। ঠিক আছে শুনো। ঠিক আছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 199 বলছে ওয়া আরিজ আনিল জাহিলিন, তোমরা জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও। ঠিক আছে, আপনি একজন জাহেল, আপনি প্রথমে স্বীকার করেছেন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের প্রতি আমল করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।